আমি এই মুহূর্তে রয়েছি দাগনভূঞা উপজেলার ৩ নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়নে। আমি ৮ নং জয়লস্কর ইউনিয়ন থেকে গজারিয়া হয়ে আমভূঞার হাট এইদিকের চিত্রটা যদি এইদিকে এখনো অসংখ্য মানুষ পানিবন্দী রয়েছে। আপনারা হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে যথেষ্ট পরিমাণ পানি রয়েছে। এদিকে সড়কের দিকে যদি আমি দেখাই, সড়কও এখনো যথেষ্ট পরিমাণ পানি রয়েছে। তো এই দিকের এই যে গজারিয়া আমভূঞার হাট এই দিকের অংশটা আমি আপনাদেরকে আজকে ড্রোন ভিউর মাধ্যমে দেখাবো। আপনারা দেখবেন এদিকের পরিস্থিতি কেমন। এই হচ্ছে ৩ নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের আমভূঞার হাট, অর্থাৎ ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ৩ নং পূর্ব চন্দ্রপুরের আমভূঞার হাটের চিত্র। আমরা বাজারের একদম পূর্ব অংশ থেকে পশ্চিমের অংশ আমরা দেখতে পাচ্ছি। তবে বাজারের কিছু অংশে এখনও পানি রয়েছে, কেবলমাত্র সড়ক থেকে পানি নেমে গেছে। তো আমি যদি আপনাদেরকে সম্পূর্ণ এলাকাটা ড্রোন ভিউর মাধ্যমে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন এই দিকের পরিস্থিতি এখন পর্যন্ত কতটা ভয়াবহ অবস্থায় রয়েছে। এই ভিডিওটি আমরা ধারণ করেছি ৩/৯/২০২৪ বিকেল ৬টার দিকে, হ্যাঁ একদম সন্ধ্যা ৬টার দিকে। এটি দেখতে পাচ্ছেন আমভূঞার হাটে যেই মাদ্রাসাটি রয়েছে, আমি মাদ্রাসার নামটা সঠিক আমার মনে নেই, আমি দেখে এসেছিলাম। এই মাদ্রাসাতে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ঠিক এই আশ্রয় কেন্দ্রের চিত্রটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো। একদম চারপাশে পানি এখনো থই থই করতেছে, পানিবন্দী এখানকার ঘরবাড়ি, মানুষ এখনো পানিবন্দী। পানি কমেছে, গত কয়েকদিনে পানি কমেছে, তবে এখন পর্যন্ত এই এলাকায় মানুষ, অত্র অঞ্চলের মানুষ ঘরবন্দি অর্থাৎ পানিবন্দী রয়েছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমভূঞার হাটের পশ্চিমে যে আশ্রয় কেন্দ্রটি রয়েছে, পশ্চিমের এবং উত্তরের পশ্চিম উত্তর অংশের দৃশ্য দেখতে পাচ্ছেন। এখানে যথেষ্ট পরিমাণ পানি রয়েছে। সড়কের কিছু কিছু অংশে এখনো পানি আছে, বেশ কিছু অংশে সড়কের পানি নেমে গেছে, সড়কের উপর থেকে পানি নেমে গেছে, এমনটা আমরা দেখেছি, দেখতে পাচ্ছেন আপনারা। তবে বাড়িঘরে এখন পর্যন্ত মানুষ বসবাসের উপযোগী হয়নি। বন্যার পরিস্থিতি এখন পর্যন্ত এদিকে এমনটাই ভয়াবহ চিত্র। আমরা বেশ কয়েকটি বাড়িতে গিয়েছিলাম, যদিও ভিডিও ধারণ করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। তবে আমরা বাড়িগুলো এখনও ঘরে, অনেকের ঘরে এবং বাড়িতে পানি রয়েছে। ঘর থেকে কোথাও কোথাও ঘর থেকে পানি নেমেছে, কিন্তু আপনি ঘরের চারপাশে এখনও পানি রয়েছে, এমন পরিস্থিতি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আমভূঞার হাটের যে বাজারের পূর্ব অংশের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কেও এখনও আমভূঞার হাট অর্থাৎ আমভূঞার হাট থেকে গজারিয়ার যে সড়কটি গেছে, এই সড়কের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত যথেষ্ট পানি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই দিকের অবস্থা এখনও মানুষ নিজ নিজ বাসস্থানে, নিজ নিজ ঘরে বসবাস করার মতো উপযোগী হয়নি। তো আপনারা দূর থেকে যারা উপহার সামগ্রী এবং ত্রাণ সামগ্রী নিয়ে আসতে চাচ্ছেন, এই এলাকাতে আসতে পারেন। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো এই এলাকাতে আসার জন্য। এদিকের মানুষ, এটা হচ্ছে এই মুহূর্তে আপনারা যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যে চন্দ্রদ্বীপের অর্থাৎ আমভূঞার হাটের দক্ষিণের অংশ, চন্দ্রদ্বীপের এই অংশ। হ্যাঁ, তো এইদিকে আপনারা ত্রাণ সামগ্রী, উপহার সামগ্রী নিয়ে আসতে পারেন। এদিকের মানুষ এখনও আপনার পানিবন্দী অবস্থায় রয়েছে। এখনও যে ক্রয় করে খাবে সেই পরিস্থিতিটা এখনও তৈরি হয়নি। কোনটা যে সড়ক, কোনটা যে নদী খাল বা কোনটা যে বসতবাড়ি এখনও সেটাই বোঝা যাচ্ছে না। আমভূঞার হাটের দক্ষিণে যেই আশ্রয় কেন্দ্রটি রয়েছে, এই মুহূর্তে আপনারা সেই আশ্রয় কেন্দ্রের চিত্র দেখতে পাচ্ছেন। এখানে এখনও বুক পরিমাণ, এই যে আশ্রয় কেন্দ্রের এখানে এখনও বুক পরিমাণ বা কোমরের উপরে পানি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। তো আমি চন্দ্রদ্বীপের ওই অংশে যাব, একটা ভিডিও ধারণ করে আপনাদের ওই দিকের চিত্রটা দেখানোর চেষ্টা করব। এখন পর্যন্ত আপনার ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ৩ নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের এই জায়গাগুলোতে যথেষ্ট পানি রয়েছে। এই জায়গাগুলোতে এখনও খাবারের সংকট রয়েছে। বিদ্যুৎ কিছু কিছু অংশে দেয়া হয়েছে, সব জায়গায় বিদ্যুৎও দেয়া হয়নি। তো আমি অনুরোধ জানাবো যারা উপহার সামগ্রী এবং ত্রাণ সামগ্রী নিয়ে আসতে যাচ্ছেন, এসব এলাকায় আসতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমভূঞার হাট বাজারের যেই একটা বাজারের উপরে যে একটা মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসাতে অস্থায়ীভাবে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এখানে এখন পর্যন্ত অত্র এলাকার মানুষ আশ্রয়কেন্দ্রে বসবাস করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন।
তার মানে এখন পর্যন্ত আমি যে বললাম আপনাদেরকে যে বাড়িঘরে নিজ নিজ বাড়িঘরে যে বসত বাড়িতে যে বাস করবে সেই পরিস্থিতি এখনও তৈরি হয়নি। যাই হোক, এখনকার ভিডিওটা ছিল এই পর্যন্ত। কিছুক্ষণ পরে আমরা আরও একটি ভিডিও এই এলাকার নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।